শঙ্খমালার সদস্য। আপনারা যারা প্রথম দিন ছিলেন, যারা সুমন্ত্র সেনগুপ্তর ফেসবুক লাইভ দেখেছেন, তাদের মনে পড়বে সত্যি সত্যি সোদপুর থেকে সুইডেন, বেলঘরিয়া থেকে বাংলাদেশ, আমাদের ব্যক্তি শঙ্খমালার এতখানি, এবং কাছাকাছি একটি জায়গায় থাকবার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে দূর থেকে আসা সদস্যদের জন্য। একেই বলে উৎসব, যেখানে সত্যি সত্যি জেলা, প্রদেশ, দেশ নির্বিশেষে মানুষের সঙ্গে মানুষের মিলন, সেখানে সত্যের উচ্চারণ। শঙ্খমালার আলিপুরদুয়ারের সদস্যরা রয়েছেন, আমি একটু ওদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আপনারা যখন নাম বলবো একটু হাত জোড় করবেন, তাহলে আপনাদের চিনে নিতে সুবিধা হবে সবার। অনুরাধা না, দেবিকা চক্রবর্তী, কাকলি সরকার, লিপিকা বিশ্বাস, মানসী বক্সি, ঋতুপর্ণা চট্টোপাধ্যায়, শম্পা মণ্ডল বসু, সঞ্চয়িতা নাগ, সর্বাণী ঘোষ, শিলা সরকার, শিখা চৌধুরী, সোনালী সরকার, সুকান্ত সাহা। যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করো না কেন, হাতে থাকে শূন্য। এই শূন্যের জন্য যারা মা বাবাকে দেয় পুত্রশোক, স্ত্রীকে দেয় বৈধব্য, তাদের বিরুদ্ধে আজ প্রতিরোধ গড়ে তোলার দিন। এই শূন্যকে নিয়ে যারা রাজকোষ ভরে তোলে, শূন্যকে পাশে নিয়ে সই জড়ামড়ি করে, গোটা পৃথিবী জানে তাদের একাকিত্বের খবর। যুদ্ধ মানে শূন্য, শূন্য, শূন্যের কোনো মানে হয় না। ৪৩ বছর ধরে কেবল হেঁটেছি আমি, হাঁটতে হাঁটতে চলে গেছি একটা পরাধীন লাঞ্ছিত দেশের এক প্রান্ত থেকে অন্য আর এক প্রান্তে। চারিদিকে তখন আগুন জ্বলছিল, পড়ছিল ঘরবাড়ি, শান্তিকামী মানুষ আর তার প্রিয় বিশ্বাস। বন্দুকের গুলি, গুপ্ত ভোজালি, ধারালো কাতা, সব ছিল সাম্রাজ্যলোভী যুদ্ধপ্রেমীদের হাতে। তবু আমি ভয় না পেয়ে খালি হাতে, খালি গায়ে কেবল হেঁটে গেছি একটা ঘুম ধরা সিংহাসনের পাশ দিয়ে, অনবরত। ইদানিং একটা ৮৪ তলা বাড়িতে শান্তির জন্য আসর বসছে ঘন ঘন, যদিও শান্তি সেখানে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে নপুংসক সেজে। আলোচনা ভেস্তে যায় বারবার। বিশ্বের সমস্ত শুভবুদ্ধি মানুষের কথায় কাজ হয় না। বারুদের কালো মেঘে ছেয়ে থাকে ভালোবাসার আকাশ। রক্তাক্ত শিশু আর রমণীরা শুয়ে থাকে হাসপাতালের শয্যায়। বাজার করতে বেরিয়ে পুরুষেরা কেউ কেউ ঘরে ফিরে আসে না। প্রেসিডেন্ট, আমার মতো হাঁটতে পারলে এই যুদ্ধের দরকার হতো না কোনোদিন। তুমি হাঁটতে পারতে উন্নতশীল এক দেশের অলিন্দ থেকে আরেক উন্নয়নকামী দেশের ছোট্ট মরুদ্যানের দিকে। বিশ্বাস করো, ২ হাত সামনে বাড়িয়ে কেবল হাঁটতে থাকলে একদিন প্রিয় প্রেম আর বন্ধুত্বের দেখা পাওয়া যায়। এভাবেই আমরা স্বাধীনতা এনেছিলাম। তোমরা অবাক হয়ে দেখেছিলে, কিন্তু শিখতে পারোনি। প্রেসিডেন্ট, তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আজও হাঁটতে শিখলে না, জানতে পারলে না হাঁটার অন্য নাম আনন্দ। পৃথিবী নাকি ছোট হয়ে এসেছে। এই পৃথিবী কিছুই আমার অজানা নেই, কিছুই আর অদেখা নেই। এতটাই ছোট পৃথিবী।
সত্যিই কি এত ছোট, নাকি আরো অনেক বড়? এত বড় যে আমি শিশুর রক্তের দাগ দেখতে পাই না। একটা নদী কখন রক্ত নদী হয়ে গেল, একটা পূর্ণ চাঁদের মায়া ভরা আকাশ কখন হাহাকারে ভরে উঠল, একটা জনপদ কখন বোমা বারুদে নিশ্চিহ্ন হয়ে গেল। আমার পূর্ণ প্রবাহিনী রক্তে এতটুকু ঢেউ তোলে না। পৃথিবী কিসের ছোট? ধ্বংস বললে কম বলা হবে হয়তো, শেষ বললেও বোঝানো যাবে না কিছু। ভাবার আগেই নাশ হয়ে গেছে, নয়তো তলায় তলায় সবাই বাঁচতে ইচ্ছুক। রাতের নিউজে, ভোরের খবরে, কাগজে, ঘুম চোখে রোজ সবাই দেখছি মৃত্যু। লুকিয়ে কাঁদছি যাতে প্রতিবেশী না বোঝে, সকলের মতো আমিও আসলে মৃত্যু। তখন হয়তো দাঙ্গা অন্য রাজ্যে, লোকে পোড়াচ্ছে, ঘর জ্বালাচ্ছে চুপচাপ। যাদের পড়ল তারা পথে বসে কাঁদছে, যাদের পড়েনি তাদেরই কিন্তু খুব চাপ। কিছু ম্যাগাজিন স্টোরি পেয়ে গেল মুক্তে, ফিল্ম পেয়ে গেল যারা ছবি আঁকে, গান গায়। ভিড়ের মধ্যে নিজের জায়গা খুঁজতে আমিও যেমন কবিতা লিখছি দাঙ্গায়। গাজায় প্রায় 20,000 শিশু মারা গেছে, অনাথ অসংখ্য। এক বাবা তার নিহত মেয়ের কপালে চুম্বন করছে, বুকে আগলে রাখছে আরো কিছুক্ষণ। কি ফুটফুটে শিশুটি, চাঁদের আলো ঢেউ খেলছে তার বারুদ বিধ্বস্ত মুখে। বাবা কিছুতেই ছাড়বে না মেয়েকে। হয়তো বলছে, গল্প শুনবি না? রূপকথার গল্প, ঘোড়া, তেপান্তর, ফসলের খেতে আকাশ থেকে নেমে আসা পরি, কত গল্প। মেয়ে কিছুই শুনছে না। বাবার কোলে নিহত শিশুর চোখ বুঝে আছে। পৃথিবীতে এর থেকে কদর্য দৃশ্য আর কিছু আছে? আমরা ছাপোষা মানুষ, বাজার করি দরদাম করে। এই শিশু ঘাতী সভ্যতার গায়ে একটা আঁচড়ও তো কাটতে পারি না। পৃথিবী ছোট, কত ছোট। ওই শিশুটিই তো একটা আস্ত পৃথিবী, দৈর্ঘ্যে 2.5 ফুট, প্রস্থে 6 ইঞ্চি। কত মহাসমুদ্র মিশে আছে ওর ছোট্ট শরীর। এক ভারী অদ্ভুত সময়, কি কার আস্তিনের তলায় কার জন্য কোন হিংস্রতা লুকিয়ে রেখেছে আমরা জানি না। কাঁধে হাত রাখতেও এখন আমাদের ভয়। অন্ধকারে চেনা জীবগুলো যখন শব্দ করে, তখন মনে হয় অদৃশ্য করাত দিয়ে কেউ আমাদের খুব মিহি করে কাটছে। যখন একসঙ্গে হাত মুঠো করে দাঁড়াতে পারলেই আমরা সব কিছু পাই, তখন বিভেদের এক টুকরো মাংস মুখে ধরিয়ে দিয়ে চোরের দল আমাদের সর্বস্ব নিয়ে চলে যাচ্ছে। গাজা ভূখণ্ড থেকে এক সাংবাদিক লিখছে, আর কিছুক্ষণ হয়তো আছি, এরপর পুরো জনপদ মুছে যাবে ইসরায়েলি বোমায়। একটা গোটা জনপদ মৃত্যুর প্রহর গুনছে। ত্রাণ নেই, জল নেই, খাবার নেই, মৃত্যুর মহোৎসব। আমরা তো এখন রামনবমীতে মেতে আছি। রাম কতটা উত্তরপ্রদেশের, কতটা বাংলার, তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই আমাদের। এ কি শুধু ওই আধার, নাকি আরো গাঢ়তর কোন অমানিসা? চেয়েছি নতুন দিন, শ্রেণীহীন, স্পর্ধাহীন, বিশুদ্ধ সমাজ, যখন মুখোশে আর লুকোবে না মানুষের মুখ। পৃথিবীর সব জননীন ভূমির শিশুরা রবে নিরাপদ। একাকিত্বে কিংবা জনতায় স্বপ্নের শব্দের মুক্তি। ভালোবাসা মিশে যাবে দিগন্ত দেয়ালে। চেয়েছি নতুন
কিন্তু আমি নিজে তার জন্য কি করছি? শুধু বিভীষিকার ছবি দেখছি আর শিউরে উঠছি। মাঝে মাঝে ভয় হয়, এই যে শিউরে উঠছি এটাও আমার বিনোদন নয় তো? এই দুনিয়ায় আজ সবই যে বিনোদন। চোখের জল, বোমা, বারুদ সবই আজ বিনোদনের উপাচার। এই যে আমরা সকালে উঠবো, ফেসবুকে পোস্ট দেব, যুদ্ধ চাই না, তারপর লাইভ কমেন্ট করব, মৃত শিশুদের মুখগুলো আমার মনেই থাকবে না। একটা নিশ্চিহ্ন জনপদের ছবির নিচেও হয়তো কোনোদিন লাইক দিয়ে ভুলে যাব। স্কুল পালানো ছেলেটার দুপুরে চোখে ঘুম নেই, টিভির রিমোট ঘুরিয়ে দেখতে মন লাগছে না কমিক্স কিংবা কোনো কার্টুন ছবি। পর্দা জুড়ে সে দেখছে ধোঁয়ার আগুনের কুণ্ডলী, লাশের পাহাড়ে নিরীহ শিশুর সব। বাগানের সব ফুলগুলি যেন নিয়েছে মুখ ঘুরিয়ে, খাবারের কোনো বায়না নেই, খেলনা যেন সব মিথ্যে, রূপকথার থাকার মাটি আজ আমাদের অতীত ইতিহাসের স্বপ্ন, ঠাকুরমার মুখের রূপকথা। মিছেই মানুষ বেতারে, টেলিভিশনে, সাংবাদিকের গোলটেবিল বৈঠকে পরস্পরকে নিন্দা করার উজ্জ্বলতায় নিজের মুখে দেখতে চায় আলো। মিছেই মানুষ নিজের দেশের, নিজের দলের গর্ব করে, আসলে তার পায়ের নিচে কোথাও আর মাটির কোনো চিহ্ন নেই। 6 ফুট জমি মেপে নিয়ে যেখানে উপনিবেশ করা যায়। চলো আমরা চাঁদের দেশে যাই, সময় থাকলে সোনার চেয়ে মূল্যবান চাঁদকে দিই জাতীয় সঙ্গীত। অতঃপর চাঁদ ফুরলে, ঠাকুমার শোলক শেষ হলে আবার আমরা নতুন অঙ্ক কষব। শনি, বৃহস্পতি, মঙ্গলের ভূমি অগস্ত্যের মতো আমরা শুষে নেব। শান্তিকামী মানুষ বেঁচে থাকতে 6 ফুট জমি চাই। আমরা সকলে চাই যুদ্ধ, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ। কলুষ মুক্ত হোক দুনিয়া, মানুষের মন হোক শুদ্ধ। অনাচার অসাম্য শেষ হোক, শোষণ মুক্ত সব দেশ হোক, ধর্মের বাড়াবাড়ি শেষ হোক, সব হানাহানি নিঃশেষ হোক। দিগন্ত প্রান্তর মেলে দাও, রেখো না বাতাস অবরুদ্ধ। আমরা সকলে চাই যুদ্ধ, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ। এতবার ধ্বংস হয়ে গেছি, দেখো তবু ধ্বংস অভ্যাস হলো না। আজও এত কষ্ট হয়, ধ্বংস হতে বড় কষ্ট হয়। প্রত্যেক নিঃশেষ থেকে দেখো সেই মৃত্যু থেকে উঠে ফিরে যাচ্ছি জন্মলগ্নে, ফিরে যাচ্ছি প্রাণপণে হামাগুড়ি দিয়ে বুকে হেঁটে। যুদ্ধ শেষ হয়ে গেছে, পরবর্তী যুদ্ধটির আগে আবার বসতি করব, আরেকবার ভালোবেসে নেব, অস্ত্র পুঁতে ধান করব আদিগন্ত খেতে। এতবার পুড়ে গেছি, ভেসে গেছি, তবু দেখো এখনো ভুলিনি মানুষ কেমন করে যেতে। দিগন্তে আগুনের স্পর্ধা, দিকে দিকে বড়দের নিঃশ্বাস, দিকে দিকে মানুষের কান্না, ভেঙে যায় আমাদের বিশ্বাস। সভ্যতা কারা করে চুরমার, মানুষেরা কেন এত ক্রুদ্ধ? আমরা সকলে চাই যুদ্ধ, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ। ক্ষমতার লোলুপাতা ঘুচে যা, ধ্বংসের বাগনক মুছে যা। দস্যুর বাগনক ভেঙে যাক, অমল আলোয় প্রাণ ভরে যাক। সন্ন্যাস কবলিত এ জীবন এইবার হোক পরিশুদ্ধ। আমরা সকলে চাই যুদ্ধ, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ। আমরা বিশ্ব শান্তিপ্রিয় যুদ্ধ বিরোধী মানুষ, দাঁড়িয়ে আছি নরকের প্রবেশদ্বারে অদণ্ড পাহারায়। যুদ্ধবাজ জেগে রেখো,
আমাদের চোখের পাতা পড়ছে না, আমরা জাগ্রত। মুষ্টিবদ্ধ হাত নড়ছে না, আমরা সংযত। চোখ কাঁদছে না, আমরা ক্রুদ্ধ। আমাদের চোখ যদি তৈলখনি হয়ে ওঠে, বিবেক হারায় তার সংযম, আমাদের সম্মিলিত নিষ্ঠুরতায় তুমি ধ্বংস হয়ে যাবে। সতর্ক অপেক্ষায় আছি, বিবেকের ইশারা পেলেই খুলে দেব সংযমের বাঁধ। হুঁশিয়ার! এসো, হাত ধরো, মানুষের হাত ধরো, দূর করো যত ক্রূরতার হোলি খেলা। রক্ত ছড়ানো বেদনার দিনগুলো ফুলে ভরে দিও নিদাক শেষের বেলা। স্বজন হারানো আজ, যে শিশুটি একা ধ্বংসের বুকে জীবনকে খুঁজে ফেরে। তার চোখে জল, হতাশা মলিন মুখে, আশা বড়ির আগে কি শোনাবে জীবনেরে। আকাশে উড়ছে হিংসার কালো ধোঁয়া, ক্লেধাক্ত করে প্রিয় পৃথিবীর মাটি। সন্ত্রাস বুকে যারা আনে অভিশাপ, তাদের ফেরাতে এসো আজ পথ হাঁটি। হিংসার বুকে স্বস্তিকা এঁকে দিয়ে পৃথিবী আজ সুন্দরতর করো। ভালোবাসা হোক জীবনের প্রিয় গান। এসো, হাত ধরো, মানুষের হাত ধরো। এসো, হাত ধরো, মানুষের হাত ধরো। এসো, হাত ধরো।